বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের পঞ্চম অধ্যায়। জয় জয় ভক্তি প্রিয় প্রভু বিশ্বম্বর, ধ্বজ বজ্রাঙ্কুশপদ মহামহেশ্বর। হেনুমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে। একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্বর। বাপের বচন শুনি ঘরে ধায়া যায়, রুনু ঝুনু করিয়ে নূপুর বাজে পায়। মিশ্র বলে, কোথা শুনি নূপুরের ধ্বনি? চতুর্দিকে চায় দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। আমার পুত্রের পায়ে নাহিক নূপুর, কোথায় বাজিল বাদ্য নূপুর মধুর? কি অদ্ভুত! দুই জনে মনে মনে গণে, বচন নাই স্ফুরে দুই জনের বদনে। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে। সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। পাদপদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণু জন্ম নাহি আর। মিশ্র বলে, শুনো বিশ্বরূপের জননী, ঘৃত পরমান্ন রান্ধ আপনি। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করামো তানে স্নান। বুঝিলাং তেহ ঘরে বুলেন আপনি, অতএব শুনিলাং নূপুরের ধ্বনি। এই মতে দুই জনে পরম হরিষে শালগ্রাম পূজা করে, প্রভু মনে হাসে। আর এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত। পরম সুকৃতি এক তৈথিক ব্রাহ্মণ কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। ষড়ক্ষর গোপাল মন্ত্রের করে উপাসন, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন। দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে। দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাঁহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। আপনে করিয়া তান পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন। সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর, তবে তানে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর। বিপ্র বলে, আমি উদাসীন দেশান্তরী, চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি। প্রণতি করিয়া মিশ্র বলেন বচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন। বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য। বিপ্র বলে, করো মিশ্র যে ইচ্ছা তোমার। হরিষে করিলা মিশ্র দিব্য উপহার। রন্ধনের স্থান উপোস করি ভালো মতে, দিলেন সকল সহ্য রন্ধন করিতে। সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণেরে করিতে নিবেদন। সর্বভূত অন্তর্যামী শ্রী শচীনন্দন, মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। ধুলাময় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন করচরণ সুন্দর। হাসিয়া বিপ্রের অন্ন লইয়া শ্রীকরে, এক গ্রাস খাইলেন দেখে বিপ্র বরে। হায় হায় করি ভাগাবন্ত বিপ্র ডাকে, অন্ন চুরি করিলেক চঞ্চল বালকে। আসিয়া দেখেন জগন্নাথ মিশ্র বর, ভাত খায় হাসে প্রভু শ্রী গৌর সুন্দর। ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। বিপ্র বলে, মিশ্র তুমি বড় দেখি আর্য, কোন জ্ঞান বালকের মারিয়া কি কার্য? ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মারহ উহারে। দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে,
মাথা নাহি তোলে মিশ্র, বচন নাই স্ফুরে। বিপ্র বলে, মিশ্র, দুঃখ না ভাবিও মনে। যেদিন যে হবে তাহা ঈশ্বর সে জানে। ফলমূল আদি গৃহে যে থাকে তোমার, আনি দেহ আজি তাহা করিব আহার। মিশ্র বলে, মোরে যদি থাকে ভৃত্য জ্ঞান, আর বার পাক করো, করি দেং স্থান। গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, পুনঃ পাক করো, তবে সন্তোষ আমার। বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ, আমার সভা চাহি, তবে করহ রন্ধন। বিপ্র বলে, যেই ইচ্ছা তোমা সবাকার, করিব রন্ধন সর্বথায় পুনর্বার। হরিশ হইলা সবে বিপ্রের বচনে, স্থান উপোস করিলেন সবে ততক্ষণে। রন্ধনের সজ্জ আনি দিলেন তরিতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। সবেই বলেন, শিশু পরম চঞ্চল, আর বার পাছে নষ্ট করো এ সকল। রন্ধন ভোজন বিপ্র করেন যাবৎ, আর বাড়ি লয়ে শিশু রাখো হতাবৎ। তবে শচী দেবী পুত্রে কোলে তো করিয়া, চলিলেন আর বাড়ি প্রভুরে লইয়া। সব নারীগণ বলে, শুনুরে নিমাই, এ মতো করিয়া কি বিপ্রের অন্ন খাই? হাসিয়া বলেন প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ, বিপ্র ডাকিলা আপনে। সবেই বলেন, ওয়ে নিমাই ডাঙ্গাতি, কি করিবা, এবে যে তোমার গেল জাতি। কোথাকার ব্রাহ্মণ, কোন কুল, কে বা চিনে, তার ভাত খাই, জাতি রাখিবা কেমনে। হাসিয়া কহেন প্রভু, আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল।